এটা এটা একসময় ওয়াবদা বাঁধ ছিল, পাকিস্তান গভর্নমেন্ট ওয়াবদা বাঁধ ছিল, এটা ছোট ছিল। আর 1977, 78, 79, 80, 81 এই সময়টুকুতে আপনার এই বেড়িবাঁধ করছে বড় করে আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আপনার ক্ষমতা অধিগ্রহণ করেছিলেন, তখন তিনি এই বেড়িবাঁধ বড় করে আপনার এই বেড়িবাঁধ বেঁধেছে। আমরা 80, 79-তে দেখেছি একেবারে বাইরের লোক মাটি কেটে বড় করে বাঁধ বেঁধেছে। এই বাঁধটার কারণে আমি আগেও আপনার শিল্পজনে কিছু আরেকটা ভিডিওতে করে বলেছি, এই বাঁধটা দেওয়ার কারণে আপনার আমাদের চট্টগ্রামের মিরাসরাই অঞ্চলের যে আপনার সাগরের ঢেউ যে 1991 সালের 29 এপ্রিল যে ঘূর্ণিঝড় এগুলা, আর এর আগে স্বাধীনতার আগে বা পরে আপনার যখন জোয়ারের বাঁধ ঢুকতো, পানি ঢুকতো, পানির কারণে লবণাক্ত পানির কারণে এইসব অঞ্চলে ধান কম হইতো খুব, মানুষ অনেক জমি থাকা অবস্থা, তখন মানুষ ধান কম হইতো, হওয়ার কারণে আপনার এই ধান কম উৎপাদন কম হওয়ার কারণে অনেক কষ্ট করতো। জিয়াউর রহমান এসে যখন এই বেড়িবাঁধ বেঁধেছে, বেড়িবাঁধ বাঁধার ফলে আপনার এখানে জোয়ার প্রবেশ আর করতে পারে নাই, তখন মানুষের একেবারে বাম্পার ফলন হইতো ধান, যেটা আমি ছোটোকালে আমি দেখেছি। বাম্পার ফলনের পরে তারপর ধান বিক্রি করে, ঢেঁড়স বিক্রি করে, বিদেশি পরে মানুষ বিদেশ চলে গেছে, উত্তর অঞ্চলের মানুষ অনেক স্বাবলম্বী হয়েছে। সেই ধান ক্ষেত, সেই সবজি ক্ষেত করে যখন হয়েছে, তখন সেটাকে ফানি দেখি আপনার এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আপনার এই যে গভর্নমেন্টকে দিয়ে দিছে অধিগ্রহণ, কোনো দরকার ছিল না আপনার। এই যে সাগরকে সাগর, আপনার বনকে বন, এটা জিয়াউর রহমান এসে বন ম্যানগ্রোভ বন তৈরি করেছিল, কেওড়া বাইন আপনার, এই বন আপনার 3-4 কিলোমিটার সাগরের মাঝখানে, সেই ঢেউ আপনার এসে আর এই বেড়িবাঁধ ভাঙতে পারে নাই। এই 91 সালে আমাদের মিরাসরাই অঞ্চলের মানুষ তখন আপনার এই ঘূর্ণিঝড় থেকে বেঁচে গিয়েছে বলতে, কিন্তু অন্যদিকে কুতুবদিয়া, বাঁশখালী আপনার ওই যে চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল সেদিন। যাক, এখন এই বেড়িবাঁধের পরে সাগরের মাঝখানে শিল্পজোন আরেকটা বেড়িবাঁধ, যেটা আপনার মেরিন ড্রাইভ বলে, সেটা আমি দেখিয়েছি আরেকটা ভিডিওতে। তো এইখানে শিল্পজোন কত শত শিল্পজোন করা, সেখানে এই যে ম্যানগ্রোভ বনের মধ্যে এখানে কেটে আপনার করতে পারে, কিন্তু অযথা, আমি বলবো অযথা এই মানুষের জমিগুলো একেবারে মানুষের বুক ছিঁড়ে, মানুষের কলজাটা কেটে বের করে দিয়েছে অঞ্চলের মানুষ। এই অঞ্চলের মানুষ খুব সহজ সরল, এই শাসা বাসা মানুষগুলা সহজ সরল, প্রতিবাদ করতে জানে না, অন্যরা মারামারি নেই, লাড্ডালাড্ডি করতে পারে না, আপনার প্রেস ক্লাবে গিয়েও একটা কথা কইতে পারে না যে এটা আমাদের 3 ফসলি জমি ধান খেত হয়, এটা দিয়ে আমরা চলি, এইভাবে কথা বলতে পারে নাই, প্রতিবাদও করতে পারে নাই। বিভিন্ন আপনার মোশাররফ হোসেনের বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন নেতা ফান্ডাররা 2 জন যদি নামে হেরে ধাওরাইছে, মানববন্ধন করতে দেয় নাই। অঞ্চলে শহরে কিছু মানববন্ধন করেছিল, তাও তাদেরকে ধাওরাইছে, মামলা করেছে। এই ভয়ে তারা এখানের মানুষ মামলা মোকদ্দমা বুঝে না, যায়ও না। আর ঢাকায় কে যাবে, সরকারকে কে বুঝাবে যে সরকার নিয়ে যাচ্ছে আপনার এই জমিগুলো অধিগ্রহণ করে, শেষ পর্যন্ত এই জমি নিয়ে গেছে। এখন হাই হাই করতেছে মানুষ, কার কাছে যাবে? তাকে এখন গভর্নমেন্ট যেটা করে, যদি সরকার, এই দেশের সরকার যদি চায়, ইচ্ছা করে আমার দেশের জন্য, এই বাংলাদেশ আমার জন্য, এই দেশের মানুষ আমার জন্য, এই সরকার যদি চায়, আগামীতে সামনে অন্তর্বর্তীকালীন সরকার আছে বা সামনের সরকারও যদি চায় যে আমার জনগণের জন্য আমি আমি মানুষকে দিয়ে দেবো, তারা দান ফান, এখানে কৃষি নির্ভর মানুষ, কৃষি, বিদেশে যারা যাচ্ছে 2-10 বছর, 15 বছর, 20 বছর চাকরি বাকরি করে কিছু কাঁচা টাকা আপনার রেমিটেন্স ফাটিয়ে তারপরে আবার কিন্তু ঘুরে আসি, তারা দেশে চলে আসে, এসে চাষবাস করে, আবারও চাষবাস করে, আপনার এখানে চাষবাস করে তারা বাল বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করে, সেই জমি কিন্তু নিয়ে গেছে। সেটা আমি গত 16-17 বছর আসতে পারি না এই অঞ্চলে। আসলে আমি সাংবাদিকতা করলেও আমার এখানে মানুষ চিনে। আমি একসময় ছাত্র রাজনীতি করতাম, কিন্তু আসলে ওইটাই গন্ধ। আমি ভালো চাকরি করলেও আপনার ভালো একটা জায়গায় সাংবাদিকতা করি, তারপরে যদি আমি আজকে যেই ভাষণটা দিচ্ছি, আজকে যে আমি কথাগুলো বলছি, এভাবে যদি বলি, তখন আমার উপরও হামলা করতো এরকম। তখন সাংবাদিকেরা আসলে আমরা জেনেছি আওয়ামী লীগের সময়, তখন বিশেষ করে 2018, 20, 14 এই সময় যখন এই জমিগুলো অধিগ্রহণ করেন,
তখনই অনেক সাংবাদিকের যারা নিউজ ধারণ করতেছে তাদের উপর হামলা করেছে এখানকার রাজনৈতিক যারা আওয়ামী লীগের সময় ছিল তারা রাজনৈতিক নেতা সন্ত্রাসীরা, সেটা আপনারা জানেন। তাদের ভয়ে মানুষ আমার জমি আমি ছাড়বো না, আমি জান দেবো জমি দেবো না, এইসব কথা বলেছে, কিন্তু বলার পরে ফিডে খেয়েছে, মায়ের খেয়েছে, অত্যাচার করছে তাদের। এখন অত্যাচার থেকে মান ইজ্জত রক্ষার জন্য শেষ পর্যন্ত আপনার এই জমি ছেড়ে দিতে হয়েছে। তো সেটা আপনারা এই বিচার করবেন, কার বিচারের বাণী নিভুতে কাঁধে বলা হয় আর কি, সেই মানুষগুলি বলতে পারেন। আজকে আমি যেটা বলছি তাদের কথা, তারা যারা দেখছেন, বিশেষ করে জমির মালিক, আমি চাই জমি সরকার ইচ্ছা করলে তাদেরকে দিয়ে দিতে পারে, তারা কিস্তে কিস্তে আস্তে আস্তে টাকা দিয়ে চাষবাস করে সরকারকে আবার টাকা দিয়েও বছরে বছরে এই জমি আবার ফেরত নিতে পারবে মানুষ, সেটা করবে ইনশাল্লাহ। তো আমি যারা দেখছেন এটিভি নিউজের সাথে যারা আছেন থাকেন, তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি সাংবাদিক কাজী ফখরুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। মনোহরদীর চর, খোঁড়ালির চর, বুইয়ার চর, অখিলার চর, নীলর চর, এইভাবে ইসাখালির চর পুরাটা এখানে আপনার এই ধান 3 ফসলি জমি দান হয়, সেই ধানের বুকে আপনি চুরি মেরেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ।